কখনো কি এমন জায়গায় যেতে ইচ্ছে করে যেখানে শব্দ কম আর প্রকৃতি বেশি কথা বলে? এই জায়গাটার নাম হলো বেলপাহাড়ি। ঝাড়গ্রাম জেলার পশ্চিম প্রান্তে ছোটনাগপুর মালভূমির কোলে নীরবে পড়ে আছে এই পাহাড়ি জনপদ। এখানে আকাশটা একটু বেশিই নীল, হাওয়াটা একটু বেশিই পরিষ্কার, আর সময়টা যেন ধীরে হাঁটে। পথ চলতে চলতে শাল আর পলাশের জঙ্গল রাস্তার দুপাশে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। বসন্ত এলে পলাশের লাল রং পুরো পাহাড়টাকে বদলে দেয় এক মুহূর্তে। অক্টোবর থেকে ফেব্রুয়ারি বেলপাহাড়ি ঘোরার সবচেয়ে উপযুক্ত সময়। বর্ষাকালে প্রকৃতি খুব সুন্দর হয়, তখন একটা অন্যরকম ভিউ পাওয়া যায়, তবে রাস্তা পিচ্ছিল হতে পারে। তো যারা শান্ত প্রকৃতি ভালোবাসেন, নেচার ফটোগ্রাফি করতে চান আমার মতো, বা যারা প্রকৃতির মাঝে নির্জন স্থানে উইকেন্ডে ভ্রমণ করতে চান, তাদের জন্য বেলপাহাড়ি হলো উপযুক্ত জায়গা। আপনারা চাইলে এখানে একদিনের মধ্যেই ঘুরে আসতে পারেন। মূলত সাঁওতাল ও আদিবাসী জনগোষ্ঠীর বসবাস এখানে। তাদের জীবনযাপন, ঘরবাড়ি, সংস্কৃতি খুবই সরল এবং প্রকৃতি নির্ভর। তো আপনারা যারা বেলপাহাড়িতে আসতে চান, তারা কলকাতা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত ট্রেন ধরুন। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যেতে বাস বা শেয়ার জিপও পাওয়া যায়। কলকাতা থেকে খড়গপুর, সেখান থেকে গোপীবল্লভপুর, তারপরে বেলপাহাড়ি। রাস্তাঘাট ভালোই, তবে পাহাড়ি হওয়ায় সাবধানে গাড়ি চালানোটা একটু প্রয়োজন। বেলপাহাড়িতে কিন্তু হোটেল খুব একটা বেশি নেই, তবে এখানে কিছু ইকো ট্যুরিজম রিসর্ট আছে, লোকাল গেস্ট হাউস, আর চাইলে আপনারা ঝাড়গ্রামেও থাকতে পারেন। আমরা যে রিসর্টটিতে ছিলাম তার নাম হলো শালবাড়ি রিসর্ট। দেখুন জায়গাটা কি অসাধারণ সুন্দর, একেবারে যেন প্রকৃতি নিজেই এখানে সাজিয়ে দিয়েছে।